আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে ক্রমেই সরগরম হয়ে উঠছে। সেই আবহে সোমবার মেদিনীপুর সাংগঠনিক এবং উদ্দীপনাময় পরিবেশে মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রার্থী সালেহা বেগম। এদিন 236 নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তিনি দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে একটি সুসংগঠিত মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছন। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন। পুরো কর্মসূচি জুড়ে কর্মীদের উৎসাহ, শৃঙ্খলা এবং দলের প্রতি দৃঢ় আস্থা লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্যভাবে মেদিনীপুরে প্রথমবারের মতন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে। প্রার্থী সালেহা বেগম জানান, আমরা জিতলে যাতে কোনো মহিলাকে আর জীবিকার জন্য অন্যের বাড়িতে কাজ করতে না হয়। পাশাপাশি তিনি রাজ্য জুড়ে অস্বচ্ছতা এবং নোংরামি বন্ধ করা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির উপর জোর দেবেন। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। দেখুন, আমরা তো পুরোটাই আশাবাদী, কারণ এখন অন্যান্য জলের যে সমস্ত ঘটনা ঘটছে তা মানুষ এখন নতুন কিছু চাইছে। তা আমরা মানুষের কাছে সেই আশা নিয়ে যাব, আমাদেরকে একটু দেখার জন্যে যে আমরা কতটা ওনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। কতটা পুরোটাই পুরোটাই অন্যান্য বিধানসভাগুলো তো আমি ঘুরে দেখছি, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষ নতুন কিছু চাইছে। মোটামুটি আমরা 50 প্রায় পের করে দেবো। সোমনাথ পান্ডে, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি পশ্চিমবঙ্গের সভাপতি। আমরা আশাবাদী মানুষের কাছে তো ঠিকই আছি, কিন্তু আমরা মানুষের উন্নয়ন করব। আমরা মানুষকে ভাঁওতা মারবো না যে আমরা এটা দেবো সেটা দেবো। আমরা মানুষের কাছে সব দিন পাশে থেকেছি, মানুষের উন্নয়ন করার জন্য আমরা এগিয়ে বেরিয়ে থাকবো। দল আমাদের মানুষকে আমাদের দলের সামনে দল আমাদের এখানে যেমন বিভিন্ন জায়গায় বিহারে কাজ করছে, এখানেও সক্রিয়ভাবে কাজ করবে। সৈয়দ আমজাদ আলী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। বলবেন আগামী দিনে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন? আমরা এটাই চাইবো যে আগামী দল আমাদেরকে যদি জনগণ সহায়তা করে, তাতে ওনাদের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য আমরা চেষ্টা করব। তার বিরুদ্ধে লড়াই করবেন? তৃণমূল কংগ্রেস না, কারোর আমার বিরুদ্ধে না, আমি লোকজনের কাছে আমি কাজ করব, আমি ভোট পাবো। মানুষের জন্য লড়াই। হ্যাঁ, কি থাকবে মানুষের কাছে বার্তা? বার্তা এটাই থাকবে যে তাদের শিক্ষা, তাদের যেভাবে নোংরামি চলছে সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করব, যাতে মহিলারা না লোকের ঘরে যে কাজ করুক সেই ব্যবস্থাটা আমরা করব, যাতে ওরা নিজে স্বনির্ভর হয়ে দাঁড়ায়। কতটা আশা হচ্ছে? এবার আশাবাদী তো আছি, তারপরে দেখা যাক ভোটের পর কি হয়। প্রচারে বেরোচ্ছে? হ্যাঁ, প্রচারে তো আমার তো চলছে। নতুন দল, হ্যাঁ। রেসপন্স? নতুন দল, মানুষের তো নতুন পুরনো বলে কিছু নেই, মানুষকে পছন্দ করছে। মানুষ পছন্দ করছে যাতে আমি হয়েছে নিচে থেকে কথা বলি। দলের মেন স্লোগানটা কি? মেন স্লোগান হচ্ছে লোক ধর্ম সমাজসেবাই করব। সমাজসেবাই, মানে মানুষের সমাজসেবাই কর্মটা আমাদের সবথেকে বড় ধর্ম। কি নাম? আমার নাম সালেহা বেগম। এই মেদিনীপুর বিধানসভা। হ্যাঁ, মেদিনীপুর 236 বিধানসভা মেদিনীপুর।